এখন হিরো আলম লুচ্চা বলে কি আমি তার সাথে মানে লুচ্চামি করতে যাবো, নোংরামি? তোমার সাথে যখন আমার প্রথম পয়সা হয়, দেখা হয়, কথা হয়, তোমার সামনে কাজ হয়, তুমি আমার সামনে এমকে মশাটার সাথে তুমি গিভ এন্ড টেক কাজ করছো। তুমি আজকে তুমি বড় মঞ্চে করে করো, আর তুমি তোমার যত হট ভিডিও আছে এবং তোমার সাথে মিডিয়াতে যে কথা তোমার নামে 100 মেয়ে সাক্ষী দিবে। তুমি গিভ এন্ড টেকে কাজ করো না, তুমি তো বড় মঞ্চে কথা আমার নামে বড় বড় কথা বলতো। তুমি কি কইছে আমি? হিরো আলম এক সেকেন্ড হিরো আলম এক সেকেন্ড ভাইরাল হওয়ার সব শখ ধরতে ভাই ভাই শুনেন আপনাকে নিয়ে ভাইরাল হওয়ার আমার কিচ্ছু নাই। আপনাকে নিয়ে ভাইরাল হওয়ার আমার কাজ করলে ইভেন্টের তো অফার দেয় না কে জীবনে ইভেন্ট করো নি তো বড় বড় কথা বলতে ভাই এই শুনেন আমি বলি অফার দিল, এত লোক এত কথা বললো, কোনদিন তুমি তাদের বিরুদ্ধে কথাবার্তা বললে না। কেন বলবো হিরো আলমের তো চরিত্র খারাপ। হিরো আলম তো স্টেট ফর আমাকে হিরো আলমের তো চরিত্র খারাপ। হিরো আলম তো স্টেট ফর আমাকে সরাসরি অফার করছে। রিয়ামণিকে তো আমি চিনি না। রিয়ামণি কালকে আমাকে নক দিছে। বুঝি না তোমার নামে রিপোর্ট কি নাই? তুই কত রিপোর্ট লিবা তোমার নামে? আপনি আমার নামে রিপোর্ট আছে। এই শুনেন হিরো আলম কথা বলতে মন চাইতেছে। আপনি হিরো আলম কোনো কিছু দিয়ে ভাইরাল না, ঠিক আছে? আপনি নষ্টামি করে নোংরামি করে আপনি ভাইরাল। আপনি কোনো ভালো কোনো কাজ দিয়ে ভাইরাল না, ঠিক আছে? আপনার চরিত্র ভালো হইলে 5-5টা বউ এমনি চলে যেত না। আপনি প্রমাণ নিয়ে কথা বলেন। আপনি প্রমাণ নিয়ে আমার সামনে এসে কথা বলেন। আপনি আমার কোনোদিন জীবনে খারাপ কথা বলছো? তোমার সাথে জীবনে আচ্ছা কালকে আপনি আমাকে গিভ এন্ড টেকের অফার দেন নাই? কালকে গিভ এন্ড টেকের অফার দেন নাই? করতে যাব? একজন নোংরামি করবে বলে কি আমি করতে যাব নাকি? না, যেহেতু আপনি দীর্ঘদিন মানে আমাকে অফার দিতে পারে। কালকে যখন আমি হিরো আলমকে নিয়ে পোস্ট করছি, তখন হচ্ছে ওই পোস্ট দেখে মিডিয়ার এমন কোনো পার্সন নাই যে আমাকে মেসেঞ্জারে নক না করছে। ওইটা দেখে রিয়ামণি আমাকে নক দিছে, লেখছে হাই কল দাও, তোমার সাথে আমার কথা আছে। কি হয়েছে হিরো আলমের সাথে তোমার? আমি বলছি এই ঘটনা। বোন তুমি ওকে নিয়ে মুখ খোলো। শোনেন, অনেক মেয়েরও কুপ্রস্তাব দিছে, যেই মেয়েগুলো হচ্ছে আমাকে মানে মেসেঞ্জারে পাঠাইছি, স্ক্রিনশট আমি রেখে দিচ্ছি। রিয়ামণির কথায় আপনি মুখ খুলছেন? রিয়ামণির কথা কেন? কেন আমি মেয়ে না? আর কত মেয়েকে ঠকাবে হিরো আলম? কত মেয়ের সাথে মানে এরকম মানে করবে, নষ্টামি করবে, ফাইজলামি করবে? একটা নোংরামির সীমা থাকে। তো হিরো আলম দিনের পর দিন যে নোংরামিগুলো করতেছে, আমার মতো মেয়ে যদি 5টা মেয়ে যদি মুখ খোলে, আমার মনে হয় না যে ও মানে মিডিয়ায় মুখ দেখাইতে পারবে সমাজে কারো কাছে। কিন্তু কোনো মেয়ে মান সম্মানের ভয়ে দেখাইতে পারে না। আমি হচ্ছে অনেক মেয়েকে পাঠাইতে পারবো, মানে আমার সামনে নিয়ে আসতে পারবো। ঘটনা আজকে সকালেও হচ্ছে মিডিয়ার যে সাথী নামের একটা মেয়ে, ও আমাকে স্ক্রিনশট দিছে যে কিছুদিন আগে ওকে হিরো আলম কুপ্রস্তাব দিছে। ও মিডিয়া ছেড়ে দিছে, এখন কাজবাজ করে না। তো আমার মেসেঞ্জারে আমি যখন পোস্ট করছি, তো অনেকে লেখছে, ভিডিওর মেসেজে লেখছে ও আসলে লুচ্চা, ওর চরিত্র খারাপ, আমাকে এরকম কুপ্রস্তাব দিছে হিরো আলম। এগুলো কমেন্ট অনেক আছে ভাই, আপনারা চেক দিলে পাবেন। নিশির কাছে আছি, নিশি যেই তথ্য প্রমাণগুলো তুলে ধরেছে, এটা কি কতটুকু বাস্তব? নিশির সাথে একটু কথা বলেন। আমরা লাইনে আছি, সবাই লাইনে আছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা, কালকে রাতে যখন আপনি আমাকে ফোন দিছেন, তুমি নামাজ পড়ে সামনে কথা আমার নামে বদনাম করতেছো। এই যে হ্যালো তুমি এক সেকেন্ড তুমি আমার সামনে তুমি কথাটাকে চুপ ভাবি কথা বলবো, তারপর তুমি কথা উঠতে লাগবে সবার সামনে। ওকে হ্যাঁ ঠিক আছে ওকে। হ্যাঁ, একজন ব্যক্তি বলছে, তার নাম আমি বলবো না। হ্যাঁ, হিরো আলমের কাছের লোক, তার পেস্টেজ হিরো আলম সামলায়, মানে হিরো আলমের পেস্টেজ সব কিছু ওই লোকটা সামলায়। কিছুদিন আগে রিয়ামণির আইডিতে প্রবলেম হয়েছিল, ওই লোকটা সমাধান করে দিছে, ওই লোকটাই নষ্ট করছিল। তো তার কথা শুনে হিরো আলমের কথা শুনে আমার আইডির উপর রিপোর্ট মারা হয়েছে, যাতে আমি কোনো ভিডিও বা পোস্ট না করতে পারি। না, ওর সাথে আমার ভালো কোনো পরিচয় নেই। কালকে পরিচয় হয়েছে, কালকে রাতে আমার পোস্ট দেখে পরিচয় হয়েছে। হঠাৎ করে কিভাবে পরিচয় হলো রিয়ামণির সাথে? কারণ আমি বলছেন যে রিয়ামণির সাথে আমার কোনো পরিচয় নাই, রিয়ামণির সাথে আমার ওরকম কোনো ই নাই। এখন আসলে কিভাবে সম্ভব যে হঠাৎ করে